তো আমার নাবিল এদিকে মসজিদের ভিতরে নামাজ থেকে বাসাতে এলাম। আসলে মাংস টাংস খাওয়ার থেকে বাইরে হয়েছিলাম, এখন বাসা। আলহামদুলিল্লাহ আসরের পরিবেশ। আজকে ইফতারের আয়োজন সানা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান, সকল কিছুর মালিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, ইটস মি ইন দ্য ব্লগ, ইটস মাই আনাদার ব্লগ। তো আজকে আমরা 17 রোজা সম্পন্ন করলাম, আমার 17 নাম্বার ব্লগ। তো ইনশাল্লাহ এখন যাইতেছি তারাবি নামাজে। আলহামদুলিল্লাহ তারাবি নামাজের জন্য বাসার থেকে বের হয়ে গেছি। তো নামাজে যাইতেছি। বাসার মধ্যে একেবারে অন্ধকার, লোডশেডিং হয়েছে, কারেন্ট নাই। তো মসজিদও জেনারেট আইপিএস সম্ভবত চালু থাকবে। তো মসজিদে যাইতেছি, চলেন। এই যে দেখেন সমস্ত এলাকা অন্ধকার, তো নামাজে যাইতেছি আলহামদুলিল্লাহ। তো চলেন ইনশাল্লাহ। বাদন ভাই কাজ করছে, একটা উজু করছে না। মসজিদে পানি না পেলে কিতা করবা? করতাম না কিতা। তো যাও তুমি আটো, মসজিদে পানি পাই দেয় না। দেখুন এটা একটা কত হইলো, মসজিদে পানি পাই দেয় না। কায়েফ চৌধুরী, শ্যামতেশ্বর ইউটিউবার মাহিন গ্যাং লই যাইতেছে। পাঞ্জাবি করে কায়েফ গুপ্পুসের পাঞ্জাবি। বাদন ভাই তুমি একটু সরো, এর হাঁটার একটু হাঁটো, সুন্দর মধ্যে হাঁটো। ওই তুমি হাঁটছিল এইদিকে, এইখানে হাঁটো, যাও। আরে ভাই হাঁট না, নায়কের মতো না হাঁট। হাঁট বেটা, নায়কের মতো না হাঁট। তো আমার নাবিল এদিকে তো নাবিল যিনি আমরা যেতেছি। কালকে একটা মাইট দেখাইছি রে, এই জসিমের ধরে একটা সেই রকম মারি গেছে নাবিলে। ঠিক আছে, সবাই খেয়েছে। না আমার না, তোমার শক্তি আছে না আমাদের মধ্যে। হ্যাঁ স্যার, কে তো মারতো মারার লাগিয়ে আমরা আনছি। ಏನ ಮಸ್ತ್ ಅನ್ನೋದು ಇದು ಮಾಡಿ ಕಾರಣ ಆಯ್ಬುನಿ ಮಸ್ತ್ ತೆಂಗಿ ಗಿರಿ মসজিদের ভিতরে ঘুমাইতেছে। শান্তি। মসজিদের ভিতরে ঘুমানি যে রহমত আর যে বরকত, যারা
মসজিদের ভিতরে ঘুমায় বুঝতে পারবেন কি আরাম। মসজিদের ভিতরে ঘুমানি অনেক আরাম আছে, মানে মসজিদের ভিতরে ঘুমাইয়ে দেখবেন কতটুকু আরাম মাশাআল্লাহ। সারাদিন নামাজ থেকে এখন বাসার উদ্দেশ্যে রওনা। এখন নামাজ থেকে বাসাতে এলাম আলহামদুলিল্লাহ। বাসাতে একটু রেস্ট নিয়ে আবার বাইরে যাবো ইনশাল্লাহ। তো দেখতে দেখতে 17 রমজান শেষ, দেখতে দেখতে 17 রমজান শেষ, আর বাকি কয়েক রমজান। তো ইনশাল্লাহ পরে দেখা যাবে কী করা যায়। বাসাতে যাই, বাসাতে পরে গিয়ে কী করি সেটা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আছি পয়েন্টও, আকাশের চাঁদ আস্তে আস্তে কমতেছে, তো খুবই সুন্দর লাগতেছে। বিল্ডিংয়ের সাথে চাঁদের দৃশ্য দেখে সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। বিল্ডিংয়ের সাথে এই দৃশ্য দেখে খুবই সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো চাঁদটা খুবই সুন্দর উজ্জ্বল হয়ে আছে, মানে এই যে দেখেন কতটুকু সুন্দর উজ্জ্বল লাগতেছে। রাতের বেলা বাইরে যখন 11:30 বাজে, 11:40 বাইরেছি, সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এখন রাতে কাটায় 12টা বাজে, বাসার যাইতেছি হাঁটাহাঁটি ঘিরে। এই যে দেখেন পিছনের দৃশ্য মাশাআল্লাহ, চাঁদের দৃশ্য খুবই সুন্দর। সবসময় চাঁদের দৃশ্য সুন্দর থাকে মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। তো খুব সুন্দর দৃশ্য রাতের বেলা, এমনিতে অনেক সুন্দর, কি সুন্দর বাতাস বইতেছে আলহামদুলিল্লাহ। এখন বাসাতে চলে যাবো ইনশাল্লাহ। তো পরে দেখো। তো এখন বিছনার মধ্যে আইসা পড়লাম, ঘুমাইমো কিনা জানি না। অনেকগুলো ভিডিও এডিটিং করতে হইব। তো সেই সময় বাজে 8, এইমাত্র বাসায় ঢুকলাম। তো সেই সময় দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেহরি খাওয়ার সময় হয়েছে, উঠুন উঠুন উঠুন, সেহরি খাওয়ার সময় হয়ে গেছে। সেহরির জন্য রান্না করুন, মুখ দেবো, খাবো। সেহরির সময় হয়ে গেছে, বাজে 3:45। ঠিক আছে, এখন গিয়া মুখ দেবো, তারপর খাইব। যেমন কীরকম কেমন কেমন লাগতেছে, ঠিক আছে চলেন মুখ দিয়ে দিই। মুখ ধুইলে শরীরটা মনে করেন যে ঘুমের ক্লান্ত ভাবটা দূর হয়ে যায়। মুখ যখন পানি মুখের মধ্যে দিবেন তখন মাথার সব কিছু মানে সতেজ হয় আস্তে আস্তে, ঠিক আছে। খাবার টেবিলে চলেন। আসলে মাংস টাংস খাওয়ার থেকে, পোলট্রি খাওয়ার থেকে এগুলো মাছ খাওয়া অনেক ভালো। এগুলো আমাদের বাড়ির টাটকা মাছ, ঠিক আছে। এগুলো খাইলে মনে করেন অনেক উপকারিতা। দেশি মাছ, কই মাছ, মানে হাওরের কই, পুকুর থেকে মারা হয়েছে কি। হাওরের পানি যখন আসে, কাতার একটা পুকুর আছে বড়, এটার থেকে মারা হয়েছে। তো সেই রকম মাশাআল্লাহ। বিসমিল্লাহ। ঠান্ডা গরম তো যাইতেছি একটু বাজারের মধ্যে যাইতেছি।
চলেন যাই দেন সামনে যাই। আমি একটু মশায় কামড় দিয়েছিল, মশায় কামড় দিয়েছিল, ভুল লেগেছিল। ও নাবিল, নাবিল রে, কেন মশায় কামড় দিয়েছি, জায়গা ফুলে গেছে, টুটটা ফুলে গেছে। যাই হোক বাজারে যাই, তারপর দেখা যাক কী করা যায়। বাইরে হয়েছিলাম, এখন বাসাতে আইছি। তো অনেকক্ষণ যাবৎ আমি বাইরে আছিলাম, খুবই ক্লান্ত ক্লান্ত লাগতেছে। এদিকে পিছনের সূর্যটাও সেই রকম মাশাআল্লাহ। তো দেখা যাক পরে কি করা যায়। আসরের সময় বের হবো ইনশাল্লাহ, আসরের সময় বের হবো ইনশাল্লাহ। তো পরে দেখা যাক কি করা যায়। এখন আসরের নামাজে যাইতেছি। সূর্যের দৃশ্য দেখছেন মাশাআল্লাহ, খুব সুন্দর। সূর্যের দৃশ্যটা খুব সুন্দর মাশাআল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। তো মসজিদের গিয়ে কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলেন। আলহামদুলিল্লাহ, আসরের জামাত আদায় করে আসলাম জামাতের সাথে। তো একটা ছোটো বাচ্চা দেখলাম নামাজ পড়তেছে, মানে নামাজ এটা হচ্ছে মনে করেন ছোটোবেলা আমরাও তো কয় রাকাত কি জানতাম না, মানে সেজদা দিতাম দিতাম, ঠিক আছে। তো আস্তে আস্তে সবসময় তো আর আস্তে আস্তে তো শেখা হয়। একবার হয়তো প্রথম তো আর মনে করেন যে কোরআন শরীফ প্রথম তো আর আরবি নকটা কোনটা সেটা তো জানতাম না, এখন তো মনে করেন সব কিছু আমরা জানি, ঠিক আছে না। তো নামাজ হচ্ছে গিয়ে ছোটো বাচ্চাটার নামাজ দেখে খুব ভালো লাগলো। তো পিলে ভাজাইতেছি ইনশাল্লাহ, পরে দেখা যাক কী করা যায়। এই যে দেখেন প্রতিদিন এই জায়গার দৃশ্য দেখি, খুব সুন্দর লাগে মাশাআল্লাহ। এই জায়গার দৃশ্য দেখি খুব সুন্দর লাগে, এই জায়গার দৃশ্য প্রতিদিন দেখে খুবই সুন্দর লাগে আমার মাশাআল্লাহ। মনে করেন সূর্য পিছনে সেই রকম লাগে দেখতে, সব কিছুই সেই রকম লাগে মাশাআল্লাহ। শেষ বিকেলের সূর্য খুব সুন্দর হয়ে থাকে মাশাআল্লাহ। সেই রকম বাতাসে বইতেছে, অনেক ভালো লাগতেছে মাশাআল্লাহ। ইফতারের বাকি আর 10 মিনিট বাকি আছে। দশ মিনিট বাকি আছে আর পরিবেশ শীতল শীতল পরিবেশ, আকাশের দৃশ্য শীতল দৃশ্য, মানে শীতল এক পরিবেশ সেই রকম লাগতেছে। পরিবেশে মানে ঠান্ডা ঠান্ডা, ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা লাগলে একটা সেই রকম ফিল আসে, ঠান্ডা ঠান্ডা লাগলে সেই রকম লাগে মাশাআল্লাহ। ইফতারের বাকি আর মাত্র
6 মিনিট, ইফতারের 6 মিনিট বাকি আছে। তো 6 মিনিট পর আলহামদুলিল্লাহ আমরা 18 রমজান সম্পূর্ণ করবো আলহামদুলিল্লাহ। 6 মিনিট পর আলহামদুলিল্লাহ 18 রমজান। তো থাকবে আর 11 কিংবা 12, মানে দেখতে দেখতে রমজান শেষ। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া, রমজান সুষ্ঠু এবং শান্তিমতে কাটাইতে পারতেছি, সেটাই অনেক বড় নিয়ামত। যদি মনে করে রমজান সুষ্ঠু না থাকতাম তাহলে তো কিছুই করার আছিল না। সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছা। সুষ্ঠু আছি, বেঁচে আছি, তাতেই খুশি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখছেন, এটা অনেক কিছু। বাঁচিয়ে রাখছেন যে এটার তো অনেক কিছু, কারণ মরলে তো সব শেষ। মরলে দুনিয়া কেমন কাটাইছেন মনে করেন, আর 10 বছর বাঁচবো ইনশাল্লাহ। 10 বছরের মধ্যে ভালো খারাপ সব কিছুই করবো ইনশাল্লাহ। ভালো করতে পারি, খারাপ করতে পারি, কিন্তু 10 বছর তো অনেক কিছু দেখবো ইনশাল্লাহ। তো 10 বছরে মনে করেন এমনও তো হতে পারে শেষ পর্যায়ে আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তালা কাকে কোন সময় ক্ষমা করে দেন, মাফ করে দেন, সেটা বলা যায় না। তো সেহেরি ইফতারের সময় চলেন ইফতারের আয়োজন দেখি ইনশাল্লাহ। তো সাথে চলেন। আজকের ইফতারের আয়োজন সানা, আলুর চপ, ডাইলের বড়া, খেজুর, তারপরে এই যে দেখেন আমাদের গাছের পাকনা পেঁপে, পাকি পাকা পেঁপে খায় মাশাল্লাহ। তো এই হলো ইফতারের আয়োজন আলহামদুলিল্লাহ। সবাই সবার যার যার ইফতারে বসে গেছেন। তো আপনাদেরকে এই ইফতারের আয়োজনটা দেখালাম, আর 4 মিনিট সম্ভবত আছে। তো এই যে দেখেন ইফতারের আয়োজন 3 মিনিট সম্ভবত। তো দোয়া ইনশাল্লাহ করে ফেলবো ইনশাল্লাহ। তো সাথে থাকেন। আল্লাহ আল্লাহ, এই ইফতারখানা আপনি কবুল এবং মঞ্জুর করুন আল্লাহ। 17 রমজান কাটাইছি এবং আজকে 18 রমজান কাটাবো আল্লাহ। এই 18 রমজানের ওসিলায় আল্লাহ আপনি আমাদের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আমাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ, আমাদেরকে রহমত দান করেন আল্লাহ। ভালো মানুষের মতন মানুষ হইবার তৌফিক দান করেন আল্লাহ। সবাইকে সুখ শান্তি দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। সব ফ্যামিলিতে সব মানুষকে সুখ শান্তি দেন আল্লাহ। মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করুন আল্লাহ। ইরানের ভাই বোনদেরকে হেফাজত করেন আল্লাহ। ফিলিস্তিনের ভাই বোনদেরকে হেফাজত করুন আল্লাহ। সমস্ত মুসলিমকে সঠিক পথে চলার তৌফিক দান করেন আল্লাহ। মুসলমানের আজকে শত্রু আল্লাহ, এই শত্রুতা দূর করে দেন আল্লাহ। মুসলমানকে আপনি শত্রুতা দূর করে মুসলমানকে এক করে দেন আল্লাহ। মুসলমানকে আল্লাহ এক করে দেন আল্লাহ। আপনি রহমান রহিম জব্বার খালিক বানা দুনিয়া। আজান হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কই বলবো আপনার মজা হইতে না। নিজে তৈরি করছি ট্যাঙ্ক, সেই রকম লাগে। আসলে ট্যাঙ্কটা ভালোই, তবে
আজকে ভালো লাগতেছে না। আসলে এই ট্যাঙ্কের পাউডারটা মানে খুবই অত বেশি ভালো না, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 18 রমজান সম্পূর্ণ করলাম, আর আমার 17 নম্বর ব্লগ, 17তম ব্লগ। তো সবার দোয়া এবং ভালোবাসায় যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ। তো সবাই সাপোর্ট করেন, আপনাদের সাপোর্টেই অনেক দূর এগিয়ে যাব। আপনারা যদি মন চান আমাকে সাপোর্ট করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন কিংবা ফলো করবেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমি বলার আমার প্রয়োজন আছে, সেই জন্য আমি বলি আপনাদের যদি প্রয়োজন থাকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আর আমার বিষয় হচ্ছে আমার বলা প্রয়োজনটা, ঠিক আছে। সবাই ভালো এবং সুস্থ থাকেন, আবারও ইনশাল্লাহ দেখা হয়ে যাবে, নতুন ব্লগে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে। তো আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।